إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا أنتم مسلمون। আমাদের আজকের বিষয়বস্তু ছিল সূরা ফালাক। সূরা ফালাক অবতীর্ণ হওয়ার কিছু প্রেক্ষাপট আছে। সূরা ফালাক এবং নাস একই সাথে অবতীর্ণ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে ছিলেন, তখন তাকে তাকে জাদু করা হয়। জাদু করা হয় একজন মুনাফিক, ইহুদি মুনাফিক, সে জাদু করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল, চিরুনি, এইগুলো দিয়ে আহ, একটা সুতার মধ্যে সম্ভবত গিঁট দেয়, 9টা গিঁট দেয়। হাদিসে এই বিষয়টা বিস্তারিতভাবে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়েন এবং উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে তিনি, তার অবস্থা এরকম ছিল যে তিনি কোনো কিছু করেননি, কিন্তু মনে হইতো যেন আমি এই কাজটা বোধহয় করছি, এরকম ধরনের কিছু বিষয়গুলো তার মধ্যে ঘটতো। তো তখন এক সময় স্বপ্নে তাকে দেখানো হইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন যে দুই ব্যক্তি আমার কাছে আসলো, তিনি স্বপ্ন দেখলেন যে দুই ব্যক্তি আমার কাছে আসলো এবং তারা নিজেরা কথা বলা বলছে আর কি। একজন এসে বলছে, পায়ের কাছে বসে বলছে যে আহ, তার অসুখটা কি। অন্যজন বলছে যে তিনি জাদুগ্রস্ত। তখন প্রথম ব্যক্তি আবার বলবে কে তাকে জাদু করলো। অন্যজন তখন উত্তর দিচ্ছে যে লাবিদ ইবনে আসাম, তিনি বানু কুরাইর জুরাইকের এক ইহুদি মুনাফিক ব্যক্তি। তখন প্রশ্ন করা হইলো যে কি বস্তুতে জাদু করা হয়েছে। উত্তর আসলো একটি চিরুনি। আবার আহ, প্রশ্ন করা হইলো সেটা কোথায়। উত্তর আসলো খেজুরের ফলের আবরণীতে জারওয়ান কূপে একটি পাথরের নিচে চাপা দিয়ে রাখা হয়েছে। তার কাছ থেকে যে চুল চিরুনি এগুলো রাখা হইলো, এগুলো একটা কূপের নিচে পাথরে চাপা দিয়ে রাখা হয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কূপে যান এবং সেখান থেকে সেইগুলো উদ্ধার করা হয় এবং যে গিঁটগুলো দেওয়া হয় সেই গিঁটগুলো তিনি খুলে ফেলেন। তখন তিনি সুস্থ হয়ে যান। বুখারীর বর্ণনা। আহ, এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোকটার পরিচয় প্রকাশ করেননি কখনোই। তাকে জিজ্ঞেস করা হচ্ছিল, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আহ, আনহা জিজ্ঞেস করছিলেন যে তার পরিচয় প্রকাশ করেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিচয় প্রকাশ করেননি। সেই লোকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসতো, তিনি জানতেন এ মুনাফিক, কিন্তু সেই পরিচয়টা তিনি প্রকাশ করেননি মানুষের কাছে। কুল আউযু বিরাব্বিল ফালাক, প্রথম আয়াত হচ্ছে কুল আউযু বিরাব্বিল ফালাক, আমি আশ্রয় প্রার্থনা করছি উষার রবের কাছে। উষা মানে হচ্ছে সকালবেলার যেই যেই অবস্থা, সকালের রোদ। ফালাক মানে হচ্ছে কোনো কিছু ফেটে বের হওয়া, কোনো কিছু থেকে কোনো কিছু বের হওয়া, যেমন বীজ থেকে চারা বের হয়। আহ, এখানে সেটা এখানে প্রকাশ করছে যে রাতের অন্ধকার থেকে দিনের প্রকাশ, এটাকে ফালাক বলা হয়। তো মূলত বলা হচ্ছে যে দিনের ভিতরে যা ক্ষতি আছে, যা যে অবস্থা আছে, সেই অবস্থা থেকে আমি আমার রবের কাছে আশ্রয় চাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাদুগ্রস্ত হন তখন হচ্ছে সূরা নাস এবং ফালাক অবতীর্ণ হয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা পাঠ করেন। তো আমাদের জন্য এখানে শিক্ষা হচ্ছে যে যারা রাকি আছেন, যারা ঝাড়ফুঁক করেন, তারা এই সূরা ফালাক, সূরা ইখলাস, সূরা নাস এগুলো দিয়ে করেন। এগুলো দিয়ে করার জন্য ব্যাপারে অন্যান্য অনেক হাদিস আছে। এই ঝাড়ফুঁক করার ব্যাপারে সূরা ফালাক, সূরা নাস। বাচ্চারা অনেক সময় ভয় পায়, অনেক সময় জিনের আসরগ্রস্ত হয় মানুষ। আহ, কোনো কোনো রোগ আছে যেটা হচ্ছে মনে হয় যেন জিনে ধরছে, কিন্তু আসলে দেখা যায় যে তারা আহ, কোনো বিশেষ রোগের কারণে এটা করছে। তো আগে ডাক্তারের কাছে যাইতে হবে, তারপরে আহ, কোনো রাকের কাছে যাওয়া যায়। অনেক সময় কাজ হয়, দেখা যায় যে ডাক্তারের
ওষুধে কাজ হচ্ছে না, ট্রিটমেন্টে কাজ হচ্ছে না, তখন এই ঝাড়ফুঁকে কাজ হয় অনেক সময়, এটা দেখা গেছে। তো সূরা ফালাক এবং নাস হচ্ছে এই জাদুটোনা থেকে বাঁচার উপায়। প্রথম আয়াতে বলা হচ্ছে যে আমি দিনের ভিতরে যে ক্ষতি আছে, উষার রবের কাছে আশ্রয় চাচ্ছি, আমি আশ্রয় প্রার্থনা করছি উষার রবের কাছ থেকে। দুই নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মিন শাররি মা খালাক, তিনি যা সৃষ্টি করছেন তার অনিষ্ট থেকে। দুই নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা সৃষ্টি করেছেন সেইগুলোর অনিষ্ট থেকে আমি আশ্রয় যাচ্ছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো এবং মন্দ দুটোই সৃষ্টি করছেন। ভালো এবং মন্দ দুটোর স্রষ্টাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিছু কিছু খারাপ জিনিস আছে যেটা হচ্ছে আসলে খারাপ না, এটা হচ্ছে গুণ, ওই জিনিসের গুণ। যেমন হচ্ছে সাপের বিষ। সাপের বিষ মানুষের জন্য ক্ষতিকর, কিন্তু সাপের বিষ তার জন্য উপকারী। এটা তার হজমের জন্য কাজে লাগে এবং শত্রুর আক্রমণ থেকে তাকে দূরে রাখে। এটা তার একটা গুণ, বৈশিষ্ট্য। আবার বাঘ যে আক্রমণ করে, বাঘ যে মানুষ খায় বা বাঘ যে অন্য প্রাণী খায়, এটা বাঘের একটা নেচার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই তৈরি করছেন। আমি বাঘের সম্মুখীন সামনাসামনি পড়লে সেটা আমার জন্য ক্ষতিকর, কিন্তু এর অর্থ এই না যে বাঘ নিজে ক্ষতিকর। বাঘের বৈশিষ্ট্য এরকম, সে জঙ্গলে থাকবে, সে অন্যান্য প্রাণী ভক্ষণ করবে, বেঁচে থাকবে, এবং তাদের যে কিরাজগার আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে একটা উদ্দেশ্যে তৈরি করছেন। তো এরকম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু সৃষ্টি করছেন তার মধ্যে যা কিছু আমার জন্য অনিষ্টকর, যা কিছু আমার জন্য ক্ষতিকর, সেখান থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, এটাতে সেটা বলা হচ্ছে আর কি, দুই নাম্বার আয়াতে। 3 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর রাতের অন্ধকারের অনিষ্ট থেকে পানাহ চায় যখন তা গভীর হয়। রাতের অন্ধকার থেকে আমি আল্লাহর কাছে পানাহ চাই যখন তা গভীর হয়। তো প্রথমে আল্লাহ তাআলার ক্ষতিকর জিনিসগুলো থেকে পানাহ চাইতে বলা হইলো। তারপর হচ্ছে যে রাতের অন্ধকার, মানে এটা আরো বেশি স্পেসিফিক করা হইলো যে এটা প্রথম আয়াতটা বললেই তো যথেষ্ট ছিল যে সমস্ত ক্ষতিকর যা কিছু আছে সেখান থেকে আমি রেহাই চাই আল্লাহর কাছ থেকে। দ্বিতীয় তৃতীয় নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে রাতের অন্ধকারের অনিষ্ট থেকে আমি পানাহ চাই আল্লাহর কাছে। তো আল্লাহ আরো বেশি স্পেসিফিক করলেন এটা বলে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন সূর্যের আলো নিভে যায়, যখন সূর্যের আলো সূর্য যখন ডুবে যায়, যখন সন্ধ্যা ঘনিয়ে আসে, তখন জিনেরা তখন বাইরে বের হয় এবং তারা যাতায়াত করে। এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা তোমাদের বাচ্চাদেরকে, তোমাদের শিশুদেরকে, বাচ্চাদেরকে ঘরের ভিতরে আবদ্ধ করে রাখো এবং গৃহপালিত পশুদেরকেও বেঁধে রাখো যতক্ষণ না রাতের আঁধার খতম হয়। এ সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। তো এটা তাদের বৈশিষ্ট্য, জিনের বৈশিষ্ট্য। জিনদের মধ্যে যে অংশটা খারাপ, তারা হচ্ছে শয়তান এবং তারা ক্ষতি করে। তারা যেহেতু বাইরে চলাচল করে ওই সময়গুলোতে, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে যখন জিনে আছর করে মানুষকে, তখন হচ্ছে ওই সময়টাই হচ্ছে ওইটা, সন্ধ্যার সময়, মাগরিবের সময়। এই সময়টাতে জিনেরা খুব বেশি ছোটাছুটি করে, বাইরে থাকে ওরা। তো ওই সময়ে যে সমস্ত মানুষেরা বাইরে থাকে, সেটা বাচ্চা হোক বা অন্য মানুষ হোক, তখন তাদের দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে, বিশেষ করে সেই সমস্ত মানুষ যারা আল্লাহ তাআলার আহ, ও- যারা ইবাদতে গাফেল, যারা অপবিত্র অবস্থায় থাকে, কেয়ার করে না অনেক কিছু। তো তাদের এই সম্ভাবনা বেশি থাকে জিন দ্বারা আহ, জিনের দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার ক্ষেত্রে। শিশুদের ক্ষেত্রেও এটা হয়। তো ওই সময়ের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যখন সন্ধ্যা হয়ে যায় তখন তোমাদের বাচ্চাদেরকে ঘরে আবদ্ধ রাখো। এছাড়া রাত্রের অনিষ্ট হচ্ছে আরো অনেক কিছু, যেমন চোর যে চুরি করে, সাধারণভাবে যে ডাকাতিগুলো করে বা খারাপ কাজগুলো করে, একজন মানুষ আরেকজন মানুষের ব্যাপারে যে খারাপ ডিসিশনগুলো নেয়, হত্যার ব্যাপারগুলো নাই, সাধারণত এটা রাতে হয়, কারণ রাতের থেকে তারা আহ, একটা সুবিধা পায় যে রাতে তাকে দেখা যায় না।
এবং রাতে এই কাজটা করলে মানুষ দেখতে পাবে না, এই চিন্তা থেকে অনেক ক্ষতির চিন্তা আসে মানুষের। তারা এই কাজগুলো করে, রাতে সাধারণত এই কাজগুলো করে। তো রাতের ক্ষতি থেকে বাঁচার অর্থ হচ্ছে যে রাতে যে চুরি ডাকাতি বা অন্য অন্য রকমের ক্ষতিগুলো আছে, সেই ক্ষতিগুলো থেকেও বাঁচা, রাতের অনিষ্ট থেকে বাঁচা। এছাড়া আছে বিভিন্ন রকমের বিষাক্ত আহ, প্রাণী আল্লাহ যেগুলো সৃষ্টি করছেন, সেগুলো রাতে ঘোরাঘুরি করে। সেটা বনের কোনো প্রাণী হোক অথবা কোনো কীটপতঙ্গ হোক, এগুলো রাতে তাদের একটা সুবিধা আছে যে রাতে তারা চলাচল করে, এটা তাদের বৈশিষ্ট্য যে তারা রাতে খাবার খুঁজে বা কিছু করে। এই সময়গুলোতে তাদের মুখোমুখি হইলে দেখা যায় যে এমন এমন প্রাণী আছে যেগুলোর সাথে আমাদের শরীরের টাচ হইলেও অনেক সমস্যা হয়ে যায়। তো এই রাতের ক্ষেত্রে আমাদের আহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, এভাবে আমরা আল্লাহর কাছে পানা চাইবো। আর একই সাথে আমরা ব্যবস্থা নিব যে রাত যখন হবে তখন আমরা বাইরে থাকবো না, বিশেষ প্রয়োজন ছাড়া ছাড়া আমরা বাইরে থাকবো না, আমরা ঘরের ভিতরে থাকবো। এটাই হচ্ছে বৈশিষ্ট্য, আমাদের আহ, প্রতি আদেশ। 4 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর গিরাই ফুদানকারী নারীদের অনিষ্ট থেকে। গিরাই ফুদানকারী কারিনীদের অনিষ্ট থেকে, মানে একটু আগে আমরা বললাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে জাদু করা হয়েছিল, সেখানে যে গ্রন্থির বিষয়টা আসছে, মানে ওরা কিছু একটা পড়ে, ওরা এমন কিছু একটা পড়ে যেটা পড়ে ফু দেয়, দিয়ে গিট বাঁধে, দিয়ে তারপরে আরো কিছু কাজ করে যেটাতে মানুষের ক্ষতি হয়। এখন প্রশ্ন আসতে পারে যে এই যে কাজগুলো করছে, এতে মানুষের ক্ষতি কেন হবে? সে একটা কিছু মন্ত্র পড়ছে, ধরেন সে একটা কোনো একটা মন্ত্র পড়ছে, সেটা পড়ে সে কোনো কিছুতে বাঁধলো অথবা ফু দিল সেখানে, দিয়ে সেখানে সেটা পাথরের তলে রাখলো বা কিছু একটা করলো, আগুনে পোড়ায় দিল বা কিছু একটা করলো, এইটাতে অন্য মানুষের ক্ষতি কেন হবে? এই প্রশ্নের উত্তর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইছেন যে এটার মাধ্যমে কোনো ক্ষতি হোক, সেটাও মানুষের পরীক্ষার জন্য। এই জন্যেই ওখানে এই বৈশিষ্ট্যগুলো আছে, আল্লাহ তাআলা এটা দিয়েছেন। আপনাদেরকে আরো একটা বিষয় নিয়ে যাচ্ছি এটার সাথে রিলেটেড, সেটা হচ্ছে প্রাচীন বাবেল নগরী। এটা ব্যাবিলন কিনা আমি জানি না, হয়তো ব্যাবিলনের একটি নাম বাবেল। সেখানে হজরত সুলাইমান আলাইহিসসালামের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুজন ফেরেশতা হারুত এবং মারুতকে পাঠাইছিলেন সেখানে মানুষদেরকে পরীক্ষা করার জন্য। সরাসরি মানুষদেরকে পরীক্ষা করার জন্য তিনি সরাসরি ফেরেশতা পাঠাইছিলেন মানুষের বেশে। এবং তারা মানুষদেরকে বলতো যে আমরা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হওয়া পরীক্ষা, তোমরা সাবধান হয়ে যাও। আমরা তোমাদেরকে জাদু শিক্ষা দেব, জাদু শিক্ষা দেব, যেটা তোমরা যদি শিক্ষা করো তোমরা কিন্তু কাফের হয়ে যাবে, কাফের হয়ে যাবে, আল্লাহ তাআলা তোমাদেরকে পছন্দ করবে না, তোমাদের পরিণতি কিন্তু জাহান্নাম। কিন্তু পরীক্ষা করার জন্যই তোমাদের কাছে আল্লাহ আমাদেরকে পাঠাইছে। তোমরা কি জাদু শিখতে চাও? এটা মানুষের ক্ষতি করে, নারী স্বামী স্ত্রীর মধ্যে যেই বন্ধন আছে এগুলো ধ্বংস করে, এরকম ধরনের কিছু বিষয় হইতে পারে। সেটা কিছু মন্ত্র জাতীয় কিছু বিষয় ছিল এবং কিছু হয়তো নিয়ম কানুন। এগুলো আল্লাহ তাআলাই মানুষদের পরীক্ষার জন্যই মানুষদেরকে দিয়েছেন। শয়তানের কোনো ক্ষমতা নাই যে মানুষদেরকে এভাবে ক্ষতি করবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে শয়তান দাঁড়াইছিল যখন সে আল্লাহ যখন তাকে বহিষ্কার করলো, যখন তাকে বারবার বোঝানোর পরও সে আদমকে সম্মান করলো না, প্রথমের দিকের কথা, তখন সে অনুতপ্ত হয়নি। সে বলছে যে আমি আপনার বান্দাদেরকে আমার পথে নিয়ে আসবো এবং তাদেরকে আপনার রাস্তা থেকে বিচ্যুত করব। আল্লাহ তাআলা বললেন যে যারা আমার পথে আছে তাদেরকে তুমি বিচ্যুত করতে পারবা না। তখন সে আবার বলল যে ঠিক আছে, আমি তাদেরকে ধোঁকা দিব, এই ধোঁকা দেওয়ার জন্য আপনি আমাকে বিভিন্ন রকমের শক্তি প্রদান করেন। তখন আল্লাহ তাআলা সেটা অনুমোদন করেন যে ঠিক আছে, তোমাকে সেই শক্তিগুলো প্রদান করলাম। এরপরও মূলত তার কোনো ক্ষমতা নেই, আল্লাহ তাআলাই তাকে ক্ষমতা দিয়েছেন মানুষদেরকে পরীক্ষা করার জন্য। এবং একই সাথে আল্লাহ তাআলা আমাদেরকেও এটাও দিয়েছেন যে এই এই করলে সে তোমার কোনো ক্ষতি করতে পারবে না। পুরো বিষয়টা একটা পরীক্ষার বিষয়। তো এই জাদু টোনার বিষয়টাও আল্লাহ তাআলাই শিখাইছেন প্রাচীন বাবেল নগরীতে, তিনি ফেরেশতাদেরকে দিয়েই শিখাইছেন মানুষদেরকে। এবং সাথে এটাও বলে দিয়েছেন যে এটা শিখলে তোমার ঈমান থাকবে না, তুমি, তোমার পরিণতি হবে জাহান্নামে। এরপরও কি তুমি শিখবা? কিছু কিছু মানুষ শিখলো, কিছু কিছু মানুষ সেটা পরোয়া করলো না, তারা শিখলো। তারপর বংশ পরম্পরায় এই বিষয়গুলো চলে আসছে। তো এই যে জাদুটোনা করা যায়, এই যে করলে যে আরেকজনের উপরে ক্ষতি হয়, সেই বিষয়টা আল্লাহ তাআলাই মানুষদেরকে শিখাইছেন পূর্বে, অনেক পূর্বে।
কিন্তু এটার পরিণতি ভয়াবহ, যে এটা করে তার পরিণতি খুবই ভয়াবহ, কারণ সে শিরক করে এবং সে আসলে আল্লাহর অবাধ্য হয় এবং তার পরিণতি জাহান্নাম, এটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন সেই সময়। তো মনে আসতে পারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে জাদুর প্রভাব পড়ছে, এটা কেন পড়লো? আল্লাহ চাইছেন সেই জন্যই পড়ছে, এটার দ্বারা তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে গিরাই ফুৎকার কারিনীর অনিষ্ট থেকে, অর্থাৎ যে সমস্ত নারীরা, এখানে নারীবাচক একটা শব্দ আসছে মূলত এখানে। নারী শব্দ আসলেও আরো অন্য অন্য ব্যাখ্যায় আসছে যে এখানে যারা যারা এই কাজগুলো করে, অথবা খারাপ আত্মা, খারাপ মানুষেরাও আসছে। আহ, নারী নারী সুলভ আসছে এখানে বাক্যটা। কিন্তু এর আরো আরেকটা অর্থ আছে, সেটা হচ্ছে যে যারা এই কাজগুলো করে, খারাপ ধরনের মানুষ বা খারাপ আত্মা, এটাও বোঝায় আর কি। যারা গ্রন্থিতে ফুৎকার দেয়, যারা কোনো আরেকজনের ক্ষতি করার জন্য এই গ্রন্থিতে ফুৎকার ফুৎকার দেয়, তাদের অনিষ্ট থেকে আমি আল্লাহর আশ্রয় চাচ্ছি। এরপর আসছে শেষ আয়াত, অমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। আর হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে, 5 নম্বর আয়াত এটা। আর হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে, তো আমি, একজন মানুষ আরেকজন মানুষের ব্যাপারে হিংসা করলো, তো এখানে আবার অনিষ্টের কি বিষয় আছে? সে তার মতো করলো, তার অন্তরে আছে হিংসা, সে জ্বলে পুড়ে মরুক। কিন্তু না, বিষয়টা এরকম না। আল্লাহ তালা এটার মধ্যেও কিছু প্রভাব রাখছেন, এটা আল্লাহ রাখছেন। যেহেতু আল্লাহ তালা বলছেন যে ওর হিংসা থেকে আমি আল্লাহর কাছে পানাহ চাই, অতএব হিংসার মধ্যেও এই প্রভাবগুলো আছে। যেমনি ভাবে আহ, একজন জাদু করছে একটা লোককে, সে এই গিরায় ফুৎকার দিচ্ছে কিছু মন্ত্র পড়ে, এটার যেমন একটা প্রভাব আছে, আল্লাহ তালা এই প্রভাবটাকে যেমন তৈরি করছেন, একইভাবে একটা মানুষের ব্যাপারে আরেকটা মানুষের মনে কিছু হিংসা আছে, সেই হিংসারও একটা প্রভাব আছে। এটা এমনই, অন্যান্য হাদিসগুলোতে এরকম আছে যে একজন সাহাবীর উপরে এটার প্রভাব পড়ছিল। নজর লাগা, আপনারা দেখবেন যে আরো অনেক হাদিসে আছে নজর লাগা, শিশুদের ক্ষেত্রে নজর লাগে, বা এমনকি নিজের ক্ষেত্রেও নিজের নজর লাগে। একজন মানুষ সে নিজেই নিজের চেহারা দেখে নিজেই পাগল হয়ে গেল নিজের চেহারায়, তার নিজের চোখ লাগে তার নিজের চেহারায়। আবার নিজের ক্ষেত্রেও, নিজের বিভিন্ন ক্ষেত্রেও তার নজর লাগতে পারে। এই জন্য সবসময় আল্লাহ তালার কাছে পানা যাইতে হবে, কারণ এই নজর লাগা বা হিংসার একটা প্রভাব আছে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি বলছেন যে তোমরা যখন কোনো জিনিস চাইবে বা কোনো একটা কাজ করছো, সেই কাজটা না হওয়া পর্যন্ত মানুষদেরকে জানায়ও না, গোপন রাখো। এটা খুবই অথেন্টিক হাদিস, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এইভাবে বলছেন, আদেশ করছেন যে তোমরা কোনো একটা ফল পাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত, ধরুন আমি একটা জিনিস চেষ্টা করছি, একটা জিনিস পাওয়ার মতো আমি অনেক স্ট্রাগল করছি, সমাজের আরো অনেক লোকও সেই কাজটা করার জন্য চেষ্টা করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে যতক্ষণ না ওইটা পাচ্ছ ততক্ষণ পর্যন্ত এটা গোপন রাখো। হইতে পারে তোমাকে হিংসা করা হইতে পারে। তার মানে হচ্ছে কি, যে যদি আমাকে হিংসা করা হয় তাইলে এই হিংসার প্রভাবে আমি হয়তো এই জিনিসটা পাবো না। যদিও আল্লাহ তাআলা তকদিরে যা রাখছেন তার বাইরে কিছু হবে না, কিন্তু হয়তো তকদিরই এরকম যে ও এই চেষ্টাটা করবে, কিন্তু আমি ওকে এটা দেব না। কিন্তু যেহেতু আমি এটা জানি না, আমি তো চেষ্টা করবই। তো সেখান থেকে উদ্ধার পাওয়ার একটা উপায় হচ্ছে যে মানুষের যেন হিংসা না আসে, এই জন্য এটাকে গোপন রাখতে হবে। এটা হচ্ছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই ব্যাপারে বলছেন আর কি, আদেশ করছেন। তো হিংসুকের হিংসা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে পানা চাই মূলত। এই হিংসার অনেক রকমের প্রভাব আছে, হিংসার অনেক প্রভাব আছে। যখন মানুষ হিংসা করে, প্রথমত হিংসার নিজস্ব একটা প্রভাব আছে যেটা জাদুর মতো কাজ করে, যে একজন আরেকজনের প্রতি হিংসা করলো, সে আহ, তার এই প্রভাবটা আসে। হিংসা হয় ওইটা যে কোনো কারো কোনো নিয়ামত দেখে আমি মনে করলাম যে এটা কেন সে পাইলো, তার এটা চলে যাক তার কাছ থেকে। এটা মানুষের মনে আসে, মানুষের ভিতরে কিন্তু হিংসা বিল্ট ইন থাকে, ইনস্টিংক্ট মানুষের এটা, এটাকে দমন করে রাখতে হয়। মানুষের অন্য অন্য যেমন আমাদের ক্ষুধা লাগে, এটা হিংসার ব্যাপারটাও এরকম অটোমেটিক থাকে ভিতরে, তো সেটাকে দমন করে রাখতে হয়। তো যখন কোনো নিয়ামত দেখে আমাদের খুশি লাগে না, এবং এটা হয় কখনো আমার আশেপাশের কোনো লোকের বা আমার বন্ধুর বা আমার কলিগের পদোন্নতি হইলো, বা তার কোনো ক্ষেত্রে সে কিছু প্রাপ্ত হইলো,
তখন এটা হিংসা আসে মানুষের মধ্যে যে এটা না হোক ওর, কেন এটা ওর হইলো, আমার কেন হইলো না, এই চিন্তাগুলো আসে এবং এর একটা নিজস্ব প্রভাব আছে। দ্বিতীয় হচ্ছে, যখন হিংসা আসে তখন এর পরে আরো আরো কিছু অ্যাডভান্স হয়, আরো কিছু মানুষ আছে যারা তার উপরে হয়তো ছিনাই নেওয়ার চেষ্টা করলো, হিংসা করে তার ক্ষতি করার চেষ্টা করলো, হিংসা করে বললো যে ও দুনিয়াতে না থাকুক, লোকজন ভাড়া করছে, শুটার ভাড়া করে তাকে গুলি করে মেরে ফেললো। এরকম ধরনের ঘটনা ঘটে শুধু হিংসার কারণে, কোনো কারণ না কিন্তু, কোনো তার সাথে কোনো লেনদেন সংক্রান্ত কোনো ঝামেলা নাই, কিছুই নাই, কিন্তু শুধুমাত্র হিংসার কারণে দেখা যায় যে সে ইয়েতে জাদুটোনা করছে, হিংসার কারণে সে নিজেই ফিজিক্যালি অ্যাটাক করছে, হিংসার কারণে গালি দিচ্ছে, হিংসার কারণে উচ্চার হটাচ্ছে তার বিরুদ্ধে, হিংসার কারণে তাকে তার ক্ষতি হয় এমন সব রকমের কাজই করছে, শুধুমাত্র এই হিংসার কারণে। সে সমাজে তাকে ছোট করার চেষ্টা করছে, তার অপবাদ দেওয়ার চেষ্টা করছে, কি কোন মানুষগুলো ওর ক্ষতি করতে পারে তাদেরকে উস্কে দিচ্ছে তার বিরুদ্ধে, এই ঘটনাগুলো সব হিংসার ফল। তো হিংসার নিজস্ব একটা ফল তো আছে, আরেকটা হচ্ছে যে হিংসার কারণে মানুষ আরো সামনের দিকে গিয়ে তার ক্ষতি করার চেষ্টা করে। এই সব কিছু থেকেই আল্লাহর কাছে আমরা পানাহ চাই। অমিন অমিন শাররি হাসিদিন ইজা হাসাদ, অমিন শাররি হাসিদিন ইজা হাসাদ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে হিংসুকের অনিষ্ট থেকে আমরা রেহাই চাই। আর সূরা নাসও আসতে পারে সামনের দিকে। তো সূরা ফালাকের অবস্থা হচ্ছে এরকম যে যেই যেই ক্ষেত্রে যেই যেই বিষয়গুলো আল্লাহ তাআলা তৈরি করছেন যেগুলো আমাদের জন্য ক্ষতিকর, সেই ক্ষতিগুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন, এটা আল্লাহর কাছে আমরা চাই, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখান থেকে হেফাজত করবেন। এখানে এরকম না যে ম্যাজিকের মতো কাজ হবে যে আমি অনেক ক্ষতির মধ্যে আছি, আমি এইটা তেলাওয়াত করলাম আর সঙ্গে সঙ্গে আমাকে আমার এটা হয়ে গেল। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে ওই জাদুটা বের করা হয়েছিল আর কি, যেহেতু ওই জাদুর প্রভাব আছে। তো আমাদের সমাজে এখনো এখানেও আছে, রাকি আছেন যারা এই সংক্রান্ত বিষয়ে কাজ করেন, জাদুটোনা করলে সেই জাদুর আহ, তারা ঝাড়ফুঁকের মাধ্যমে সেই জাদুগুলোকে বাতিল করেন, এরকম ধরনের ঘটনা আছে। অনেক সময় সেটা বাতিল নাও হইতে পারে, এরকম ব্যাপার আছে। এটা কোনো তেলেস্মাতির মতো কাজ করে না, আবার করতেও পারে, এটা আল্লাহর ব্যাপার, এটা নির্ভর করে ওই ব্যক্তির বিশুদ্ধতা কেমন। এবং যদি আল্লাহ আসলেই চান, এমন না যে যেহেতু এই সূরা অনেকেই জানে, সাধারণ সূরা, ছোট সূরা, তো মানুষের বহু আলেম আছে, তাদের কি ক্ষতি হয় না? হয়। তো আলেম তো তিনি তো নিজেই বিশুদ্ধ মানুষ, ভালো মানুষ আমাদের মধ্যে, তিনি এই এই আয়াতের আমলও করেন, তাহলে তারও কেন বিভিন্ন ক্ষেত্রে ক্ষতি হয়? রাতে এসে তাকে কোনো সাপ দংশন করলো, অথবা কোনো মানুষের দ্বারা তিনি ক্ষতিগ্রস্ত হইলেন, এরকম ঘটনা কি কোনো আলেমের ক্ষেত্রে ঘটে না? অনেক ঘটনাই ঘটে। তাইলে এই সূরা কি তাকে তার এই সমস্ত অনিষ্ট থেকে নিরাপদ রাখলো না? আসল ব্যাপার হচ্ছে এই যে আল্লাহ তাআলা যতটুকু চান ততটুকু তার ক্ষতি হবে, হইতে পারে তার বৃহৎ ক্ষতির চাইতে কম ক্ষতি হইল, কিন্তু কোনো মানুষই আল্লাহ তাআলার এই তকদির থেকে নিজেকে হেফাজত করতে পারে না। আমরা আল্লাহর কাছে চাচ্ছি যে আল্লাহ আপনি আমাকে নিরাপদ করেন, কে না চায় যে আল্লাহ আমাকে নিরাপদ রাখেন, এবং আপনি আমাকে সম্পদ দান করেন, আপনি আমাকে সন্তানাদি দান করেন, আপনি আমাকে সুন্দর একটা লাইফ দান করেন, প্রত্যেকে সেটাই চাই। কিন্তু সবাই কি সেটা পাচ্ছে? আবার এই যারা চাচ্ছে তারা তো সবাই এই আয়াতের উপরে তিলাওয়াত করছে, অনেক ভালো মানুষ আছে আমাদের চোখে, অনেক অনেক কিছুই ঘটছে। তো ব্যাপারটা কি এরকম ভাবে ঘটছে যে এটা পড়ার সাথে সাথে তার লাইফ চেঞ্জ হয়ে যাচ্ছে বা তাৎক্ষণিকভাবে সে বেনিফিটেড হচ্ছে? বিষয়টা এরকম না। আবার এটা হইতেও পারে মূলত আল্লাহ তাআলা যতটুকু আমাদের ক্ষতি চান ততটুকুই হবে, যতটুকু উপকার চান ততটুকুই হবে। আর আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহ তাআলার কাছে চাওয়া। আর আল্লাহ তাআলা আমাদের কল্যাণ যে করবেন সেটা তার নিজস্ব ইচ্ছাই করবেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন মানুষ আল্লাহর কাছে পানাহ চায়, কোনো কিছু চায়, তখন তাকে ফেরত দেওয়া হয় না। তাকে হয় তাৎক্ষণিকভাবে দেওয়া হয়, নয়তো এটা দেরিতে দেওয়া হয়। আবার যদি তা না হয়, তবে সে অবশ্যই আখিরাতে এটার জন্য অবশ্যই পায়। তো আমরা কোনো যখন আল্লাহর কাছে কিছু চাই, তো আমি চাইলাম যে আল্লাহ আপনি আহ, আমাকে সম্মানিত করেন, কিন্তু দেখা গেল পরের দিন আল্লাহ আমাকে অপদস্থ করলো কোনোভাবে। হইতে পারে এর মাধ্যমে আল্লাহ আমাকে আমার জীবনমুখী কোনো শিক্ষা দান করলেন, এবং আমার দুঃখিত হওয়ার কোনো কারণ নাই। এই যে আমাকে সে ক্ষতি করলো, আমাকে অপদস্থ করলো, এর জন্য আল্লাহ তালা আমার গুনাহ মাফ করেন এবং আমার মর্যাদা বৃদ্ধি করেন এবং আমার জন্য জান্নাত নিশ্চিত করেন। অনেকগুলো ঘটনা যেটা আমার অগোচরে ঘটে যায়, যেটা আমি জানলে মনে করতাম যে আমার তো অপদস্থ হওয়াই তো আমার জন্য লাভজনক হয়ে গেছে।
এইটাই সেটা, যে আমরা সবকিছু জানি না, বুঝি না, এই কারণে কোনো ক্ষতির সম্মুখীন যখন আমরা হই তখন আমরা কখনো অভিযোগ করি, যেটা উচিত না। তো সবসময় আমাদের মনে রাখতে হবে যা কিছু ঘটছে, আমি যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করি তাহলে এর মধ্যে কল্যাণ আছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যখন কোনো অনিষ্ট হয় তখন আমরা এটা পড়বো, এবং আমরা আমাদের ভালো হোক অথবা মন্দ হোক আমরা বলবো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এই কারণে বলবো যে আমাদের কোনো একটা ক্ষতি হইলো, এর চাইতে বড় ক্ষতি হইতে পারতো, অথবা এই ক্ষতি হওয়ার পরও আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করছি। আল্লাহ তাআলা এটাই দেখতে চান, যে আমি যে এর একটা ক্ষতি করে দিলাম, এরপরও সে আমার উপরে অটল আছে, সে আমাকে বিশ্বাস করে, এবং সে আমার উপর অভিযোগ করে আর দিন থেকে বের হয়ে যাচ্ছে না, সে দিনের উপরেই আছে, এবং সে বরং আরো বেশি আমল করছে, আমার কাছে আরো বেশি চাচ্ছে। তখন আল্লাহ বেশি খুশি হন এবং তার নিয়ামত আরো বাড়ায় দেন। সেটা দুনিয়া এবং আখিরাত দুই জায়গায় হইতে পারে, অথবা দুনিয়াতে তাকে কিছু শাস্তি দিয়ে তার যে সমস্ত সমস্যাগুলো আছে সেগুলো দূর করে দিতে পারেন, এবং আখিরাতে তাকে একেবারে পিউরিফাই করে আহ, ওপারে নিয়ে যান। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কাজেই আমরা যদি কোনোভাবে ক্ষতির শিকার হই, যে কোনো ভাবেই হোক না কেন, প্রথমত আমরা আলহামদুলিল্লাহ বলবো, এবং আল্লাহর উপরে তাওয়াক্কুল করব, আল্লাহর উপর অটল থাকবো, এবং আরো বেশি করে আল্লাহর দিকে মনোনিবেশ করব। তাতে আল্লাহ তাআলা খুশি হবেন। আর এটা যদি আমরা নাও করি, আমাদের আসলে কিন্তু কোনো উপায়ও নাই। মানে একজন লোক আল্লাহকে কেয়ার করে না, তাতে আল্লাহর কি হইলো? আল্লাহর কি কোনো ক্ষতি হইলো? সে নিজেই নিজের ক্ষতি করলো। কাজেই সে যদি এখানে থাকে তাহলে তার সম্ভাবনা আছে, তার জান্নাতের সম্ভাবনা আছে, তার ভবিষ্যৎ উজ্জ্বলের সম্ভাবনা আছে, সফলতার সম্ভাবনা আছে। আর যদি সে নিজেই এখান থেকে দূরে সরে যায়, সে নিজেই নিজেকে ধ্বংস করলো, কিছুই হইলো না। শয়তানের রাস্তায় গেলে তো শয়তান তাকে উপকার করার কোনো অ্যাবিলিটি রাখে না। এই হচ্ছে মূল ব্যাপার। তো আমরা আল্লাহর পথে থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন রকমের অনিষ্ট থেকে হেফাজত করুন, দুনিয়া এবং আখিরাত দুইটাই দান করুন, এবং আমাদেরকে সুস্থতা দান করুন। বিভিন্ন রকমের জাদুটোনা থেকে আমাদেরকে হেফাজত করুন। হিংসা থেকে আমাদেরকে হেফাজত করুন, এবং সমস্ত রকমের ক্ষতি যেগুলো আছে আমাদের দুনিয়াতে এবং আখিরাতে, সব ক্ষতি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনারা বলতে পারেন যে আহ, আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা এই সংক্রান্ত বিষয়ে। কারো কি কোনো প্রশ্ন আছে?